ফ্লিপকার্ট কোম্পানির অনলাইন ইন্টার্নশিপ। এইখানে টোটাল 4টে বিষয়ে টোটাল 54 দিনের ট্রেনিং দেওয়া হচ্ছে। এই বিনামূল্যে প্রশিক্ষণ চলাকালীন তুমি এখানে এককালীন স্টাইপেন্ড পাবে ভালো টাকা, এর সঙ্গে সার্টিফিকেট পাবে এবং ফ্লিপকার্ট কোম্পানি বা ওয়্যার হাউসে বা ব্যাক অফিসে তোমাকে জব প্লেসমেন্ট দেওয়া হবে এবং এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে ও মেয়ে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারো। আমরা একদম অনলাইনে প্রসেস সব কিছু দেখাবো, ফর্ম ফিল আপ A to Z। শুরু করা যাক। আর এরকম চাকরি বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বর্তমানে আমরা আছি flipkartacademy.com, ফ্লিপকার্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এইখানে বলা যায় ফ্লিপকার্ট সাপ্লাই চেন অপারেশন একাডেমি, ফ্লিপকার্ট সংক্ষেপে SCOA। এই সংস্থা থেকে তোমাকে বিনামূল্যে প্রশিক্ষণ করানো হচ্ছে এবং তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে, প্লাস স্টাইপেন্ড দেওয়া হবে, প্লাস তোমাকে এখানে কি দেওয়া হবে, জব প্লেসমেন্ট। এবার এখানে কোন কোন বিষয় রয়েছে, কোন কোন সাবজেক্ট রয়েছে। এখানে রয়েছে ওয়্যার হাউস ট্রেনিং প্রোগ্রাম ফর অ্যাসপায়ারিং প্রফেশনাল জেনারেল ইউথ, অর্থাৎ যুবক ছেলে মেয়েদের ওয়্যার হাউসে ট্রেনিং দেওয়া হয়। ফ্লিপকার্টে যে ওয়্যার হাউস আছে সেই ওয়্যার হাউস অপারেশন, স্টক আপডেট, ওয়্যার হাউসে কীভাবে কাজ হয় সব কিছু শেখানো হবে। এরপরে আছে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট অর্থাৎ হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট, তাদের কথা মাথায় রেখে স্পেশালাইজড SCOA ট্রেনিং প্রোগ্রাম ফর পিডাব্লিউডি পার্সন উইথ ডিসেবিলিটি ক্যান্ডিডেটদের জন্য। তো যারা পিডাব্লিউডি রয়েছে, শারীরিকভাবে অক্ষম রয়েছে, তাদের জন্য এখানে ট্রেনিংয়ের সুযোগ রয়েছে। এরপর আছে সাপ্লাই চেন কেরিয়ার অ্যাট দ্য SCOA COE ল্যাব। সাপ্লাই চেন অর্থাৎ ফ্লিপকার্টে কোনো প্রোডাক্ট অর্ডার দেওয়া থেকে শুরু করে সেটা কাস্টমার কাছে ডেলিভারি পর্যন্ত অনেকগুলো সাপ্লাই চেন আছে। যেমন প্রথমে ফ্লিপকার্ট ওয়্যার হাউসে যায়, ওয়্যার হাউস থেকে ফ্লিপকার্ট হাবে যায়, সেখান থেকে সাব হাবে যায়, তারপরে সেখান থেকে ডেলিভারি হয়। এই সমস্ত সাপ্লাই চেনের প্রশিক্ষণ এখানে শেখানো হবে। এরপর আছে ডাটা এন্ট্রি উইথ SCOA ডাটা এন্ট্রি অপারেটর ট্রেনিং প্রোগ্রাম। ফ্লিপকার্টে প্রত্যেকটা প্রোডাক্টের ডেটা এন্ট্রি করতে হয়, তো সেই ডেটা এন্ট্রির প্রশিক্ষণ আমাকে দেওয়া হবে। তো এই যে 4টে বিষয় আছে, এই 4টে বিষয়ের মধ্যে তোমার যেটা পছন্দ, তুমি যেটা ইন্টারেস্ট, সেটাই তুমি এখানে ট্রেনিং নিতে পারো। তবে আমি বলবো বেস্ট হচ্ছে ওয়্যার হাউস ট্রেনিং প্রোগ্রাম এবং ডাটা এন্ট্রি। এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি নাও, তাহলে এখানে চাকরির কোনো অভাব হবে না। কারণ শুধুমাত্র ফ্লিপকার্ট নয়, ফ্লিপকার্টের মতো আরও যে সমস্ত অনলাইন ই কমার্স সংস্থা আছে সব জায়গাতেই এই চাকরি তুমি করতে পারবে এই সার্টিফিকেট দিয়ে। ওকে, এইবার এইখানে ইন ডিটেলে সমস্ত কিছু দেওয়া আছে। প্রথমে আছে লোকেশন ফর ইন্টার্নশিপ, অর্থাৎ কোন কোন জায়গায় ইন্টার্নশিপ করানো হয়। এইখানে রয়েছে নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিয়া, ইস্ট ইন্ডিয়া। নর্থ ইন্ডিয়ার মধ্যে এখানে নর্থ ইন্ডিয়াতে ক্লিক করলে সমস্ত লোকেশন চলে আসবে, সাউথ ইন্ডিয়াতে ক্লিক করলেও দেখতে পারবে, ওয়েস্ট ইন্ডিয়াতেও আছে, আর ইস্ট ইন্ডিয়া হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, যেখানে কাছাকাছির মধ্যে আছে হরিণঘাটা এবং উলুবেড়িয়া। এছাড়া রয়েছে বিলাসপুর, গুয়াহাটি, কটক এবং পাটনা। এই হরিণঘাটা এবং উলুবেড়িয়া এই দুটো লোকেশনের মধ্যে যে কোনো একটা লোকেশনে গিয়ে তুমি ট্রেনিং নিতে পারো। প্রথমে এখানে 9 দিনের অনলাইন ইন্টার্নশিপ করানো হবে। তো অনলাইনে ইন্টার্নশিপ করানোর পরে সেই ইন্টার্নশিপে তুমি যদি ঠিকঠাকভাবে পারফরমেন্স দিতে পারো, তাহলেই বাদবাকি 45 দিন তোমাকে প্র্যাকটিক্যাল, তোমাকে ওয়্যার হাউসে নিয়ে গিয়ে বা অফিসে নিয়ে গিয়ে কাজ শেখাবে হাতে কলমে। তখন তোমাকে ওই লোকেশনে যেতে হবে, হরিণঘাটা বা উলুবেড়িয়া, যেটা তুমি চুজ করবে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় সেই লোকেশনটাই হবে। তো যখন তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করবে তখন সঠিকভাবে ভালোভাবে এই লোকেশনটা তোমাকে চুজ করতে হবে। এখানে আবেদন করার জন্য বা এই প্রশিক্ষণ নেওয়ার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে, যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, এই সমস্ত কিছু নিয়ে এখন আলোচনা করছি। প্রথমে বলা আছে I am pursuing my 12th, can I register in the Flipkart সাপ্লাই চেন অপারেশন একাডেমি ট্রেনিং প্রোগ্রাম, অর্থাৎ আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি, আমি কি এই সাপ্লাই চেন ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবো? তো উত্তর বলা আছে ইফ ইউ হ্যাভ কমপ্লিটেড ITI ডিপ্লোমা আফটার ইউর 10th, অর্থাৎ মাধ্যমিক পাস করার পরে শুধুমাত্র মাধ্যমিক পাস করলে হবে না, মাধ্যমিক পাস করার পরে তুমি যদি ITI অথবা ডিপ্লোমা পাস করো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এই কোয়ালিফিকেশন যদি না থাকে তাহলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেও তুমি এখানে আবেদন করতে পারবে, তার সঙ্গে সঙ্গে গ্রাজুয়েশন পাস করলেও আবেদন করতে পারবে। তো শুধুমাত্র মাধ্যমিক পাস হবে না, মাধ্যমিকের সঙ্গে হয় ITI অথবা ডিপ্লোমা, এছাড়া শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, এছাড়া শুধুমাত্র গ্রাজুয়েশন পাস হলেই তুমি আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস করলে ITI বা অন্য ডিপ্লোমার যোগ্যতার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করা যাবে। ইজ দেয়ার এনি স্পেসিফিক এজ লিমিট লোয়ার আপার টু জয়েন দ্য প্রোগ্রাম, অর্থাৎ এখানে আবেদন করার জন্য বয়স সীমা কত হওয়া চাই। বলা আছে 18 বছর থেকে ম্যাক্সিমাম 57 বছর। তাহলে বুঝতে পারছো ছেলে ও মেয়ে
সবাই যাদের বয়স মিনিমাম 18 বছর হয়েছে, ম্যাক্সিমাম 57 বছরের মধ্যে সবাই এখানে কিন্তু আবেদন করতে পারবে। এইখানে আবেদন করার জন্য কি, কি ডকুমেন্ট থাকা প্রয়োজন বা আর কি ক্রাইটেরিয়া আছে? প্রথমে বলা আছে এ স্মার্টফোন উইথ বেসিক স্পেসিফিকেশন প্লাস গুড ইন্টারনেট কানেক্টিভিটি। তো এখানে তোমার একটা স্মার্টফোন থাকতে হবে, স্মার্টফোন চালানো জানতে হবে, প্লাস ভালো ইন্টারনেট কানেকশন তোমার থাকতে হবে। এর সঙ্গে তোমার আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট এবং পাসপোর্ট সাইজ ফটো। ব্যাংকের অ্যাকাউন্ট এই জন্য কারণ সেখানেই তোমার ইন্টার্নশিপের টাকা ঢুকবে এবং যদি এখান থেকে জব পাও তার স্যালারি সেই ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এরপরে কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট ডাবল ডোজের। এর সঙ্গে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান 10+ ITI, ডিপ্লোমা অথবা উচ্চ মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট সেগুলো। বয়স লাগবে 18 থেকে 57 বছর বয়স পর্যন্ত। তুমি যে স্থায়ী বাসিন্দা ওয়েস্ট বেঙ্গলের তার অ্যাড্রেস প্রুফ দিতে হবে, যার জন্য বিভিন্ন ডকুমেন্ট আছে। তুমি যদি কোথাও ভাড়া থাকো সেই ঘর ভাড়ার এগ্রিমেন্ট, ব্যাংকের স্টেটমেন্ট, LPG বিল, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, পাসপোর্ট, রেশন কার্ড, ওয়াটার বিল, মোবাইল বিল, যে কোনো একটা ডকুমেন্ট হলেই অ্যাড্রেস প্রুফ হিসাবে হয়ে যাবে। এরপরে অ্যাভেলেবিলিটি টু অ্যাপিয়ার ফর OJT ইন এনি লোকেশন ফ্রম দ্য লিস্ট অফ লোকেশন হুইচ আর মেনশন ইন দ্য পোর্টাল। ফাইনাল কনফার্মেশন উইল বি কমিউনিকেটেড বাই দ্য ট্রেনার অর ফ্যাসিলিটেটর ফলোইং দ্য সাকসেসফুল কমপ্লিশন অফ ডিজিটাল লার্নিং। এইখানে বলা আছে, ভালো করে বুঝে নেবে, যেটা অন জব ট্রেনিং, যেটা OJT, প্রথমে তোমার 9 দিনের কি হবে, ডিজিটাল লার্নিং হবে, মানে বাড়ি বসে তুমি শিখতে পারবে। সেই ডিজিটাল লার্নিং কমপ্লিট করার পরে তোমাকে অ্যাকচুয়ালি যেখানে কাজ হবে সেই লোকেশনে গিয়ে তোমাকে বাদবাকি 45 দিন তোমাকে সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে। সেটাকে বলছে OJT বা অন জব ট্রেনিং। তো তোমার অ্যাভেলেবেল সবসময় থাকতে হবে, যে তুমি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবে, ধরো উলুবেড়িয়া এবং তুমি হরিণঘাট চুজ করেছো, তো তোমার ধরো 9 দিনের ক্লাস হয়ে গেছে এবং ধরো তোমাকে 7 দিনের মধ্যে বললো তোমাকে এইখানে এসে এবার ট্রেনিং কমপ্লিট করতে হবে। তো তোমাকে সেরকম অ্যাভেলেবেল থাকতে হবে, যে যেখানেই তোমার ট্রেনিং পড়ুক না কেন, তুমি যে লোকেশন চুজ করবে সেটা হরিণঘাটা হতে পারে, উলুবেড়িয়া হতে পারে, সেখানে গিয়ে কিন্তু ট্রেনিং করার তোমার অ্যাভেলেবেল থাকতে হবে। সেটাও কিন্তু এখানে একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে। তো এটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এইরকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি তুমি ম্যাচ করে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো এবং 9 দিনের ডিজিটাল এখানে লার্নিং হবে, তারপরে অন জব ট্রেনিং হবে, বাদবাকি 45 দিনের, এই 54 দিনের ট্রেনিং হবে। 54 দিনের ট্রেনিংয়ের পরে তোমাকে সার্টিফিকেট দেবে, তোমাকে এখান থেকে জব প্লেসমেন্ট দেবে এবং এককালীন যে স্টাইপেন্ড সেটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এরপরে আসি এখানে কিভাবে প্রার্থী বাছাই করা হবে, অর্থাৎ যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবে তাদের মধ্যে কাদেরকে চান্স দেওয়া হবে, সেটা কোন কোন স্টেপ রয়েছে। তো এখানে বলা আছে হোয়াট ইজ দ্য সিলেকশন প্রসেস টু বি লাইক, অর্থাৎ সিলেকশন প্রসেস কি হতে চলেছে। প্রথমে বলা আছে ইউ উইল রিসিভ এ প্রি অ্যাসেসমেন্ট নোটিফিকেশন থ্রু ইমেল, হোয়াটসঅ্যাপ অ্যান্ড SMS। অর্থাৎ অনলাইনে আবেদন করার পরে তোমাকে একটা প্রি অ্যাসেসমেন্ট টেস্ট দিতে হবে, যার লিঙ্ক তোমাকে ইমেলে, হোয়াটসঅ্যাপে বা তোমার ফোন নাম্বারে SMS এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। সেই প্রি অ্যাসেসমেন্ট টেস্ট তোমাকে ক্লিয়ার করতে হবে সিঙ্গেল অ্যাটেম্পটে, অর্থাৎ একবারই সুযোগ পাবে এই অ্যাসেসমেন্ট দেওয়ার, মানে যে লিঙ্কটা তোমাকে দেবে সেই লিঙ্ক একবারই ওয়ান টাইম ভ্যালিড, এবং সেখানে তোমাকে পাস করতে হবে 60% মার্ক নিয়ে, তাহলে তুমি এখানে পাস করে যাবে। যখন তুমি প্রি অ্যাসেসমেন্ট পাস করবে তারপরে ইন্টারভিউ নেওয়া হবে SCO এর টিমের দ্বারা, যেখানে অ্যাপটিটিউড, নলেজ এবং উইলিংনেস টু ওয়ার্ক, অর্থাৎ কাজ করার ইচ্ছা সম্পর্কে তোমার যে কাজ করা তুমি আগ্রহী সেটা তোমার দেখা হবে সেই ইন্টারভিউয়ে। তো প্রি অ্যাসেসমেন্ট টেস্টে 60% নাম্বার নিয়ে পাস করলে তারপরে তোমার অ্যাসেসমেন্ট টেস্ট হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তুমি সিলেকশন হয়ে যাবে এবং তারপরে তোমার ডিজিটাল লার্নিং শুরু হবে, তারপরে হবে অন জব ট্রেনিং। এইভাবে বলা আছে হাউ ডু আই নো ওয়েদার আই হ্যাভ বিন সিলেক্টেড অর নট ফর দ্য প্রোগ্রাম, অর্থাৎ আমি কিভাবে জানবো যে আমি সিলেকশন হলাম কিনা, মানে আমি টেস্ট দিলাম, ইন্টারভিউ দিলাম, তারপর আমি কিভাবে জানবো। তো এখানে বলা আছে ইফ সিলেক্টেড, যদি তুমি সিলেকশন হও, প্রার্থী ফাইনাল বাছাই হয়ে যাও, তাহলে ইউ উইল বি নোটিফাইড থ্রু হোয়াটসঅ্যাপ, SMS, কল অ্যান্ড ইমেল। অর্থাৎ এখানে অনেকগুলো অপশন আছে, যেমন হোয়াটসঅ্যাপ করতে পারে, SMS করতে পারে, কল করতে পারে বা ইমেল করে তুমি যে সিলেকশন হয়েছো সেটা তোমাকে জানিয়ে দেবে। এরপর বলা আছে আমি যদি প্রথমবার এই টেস্ট দিয়ে ফেল করে যাই তাহলে কি আমি আবার সুযোগ পাবো, সেটা দেখো বলা আছে ইফ আই ডু নট গেট সিলেক্টেড ইন মাই ফার্স্ট অ্যাটেম্প, অর্থাৎ প্রথমবারের প্রি অ্যাসেসমেন্ট টেস্টটা আমি পাস না করি তাহলে কি আমি আবার রেজিস্টার করে এখানে অ্যাটেম্প করতে পারি। তো এখানে বলা আছে তুমি যদি সিলেক্টেড না হও প্রথম অ্যাটেম্পটে, তারপরে তুমি মাসে অনেকবার আনলিমিটেড টাইম অ্যাটেম্প দিতে পারো। তো এক্ষেত্রে ভয়ের কোনো চিন্তা নেই যে তুমি প্রথমবার পরীক্ষা দিলে পাস করলে না, আবার তোমার 3 মাস 6 মাস ওয়েট করতে হবে, এমন কোনো ব্যাপার না। তুমি যতবার ফেল হবে তুমি আবার ইনস্ট্যান্ট আনলিমিটেড টাইম এখানে ফার্স্ট অ্যাটেম্প তুমি দিতে পারবে এবং একবার না একবার তুমি পাস হয়ে যাবেই। তো এটা হচ্ছে সিলেকশন প্রসেস। অ্যাপ্লাই কী করে করবে, অ্যাপ্লাই করার জন্য তুমি কোন কোর্সে অ্যাপ্লাই করতে চাও সেই কোর্স তোমাকে চুজ করতে হবে এখান থেকে। তো এখানে প্রচুর কোর্স রয়েছে, সেই কোর্সগুলোতে তুমি চুজ করো। এখানে রেজিস্ট্রেশন অপশন আছে, এখানে গিয়ে আমি ডাটা এন্ট্রি অপশনটা চুজ করলাম।
চুজ করলে আমার ডাটা এন্ট্রি অপশনটা খুলবে এবং এখানে ফর্ম ওপেন হবে, যেই ফর্মটা আমাকে ফিল আপ করতে হবে। এবার তুমি নিজের তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করো। কী কী দিতে হবে, এখানে রিড মোডে ক্লিক করে এটা সম্পর্কে ভালো করে পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পরে এখানে দেখো বলা আছে বেসিক ডিটেলস, এরপরে অ্যাড্রেস ডিটেলস, তারপরে কোয়ালিফিকেশান, এরপরে অন্যান্য ইনফরমেশান, তারপরে সাবমিট করলে ফর্ম ফিল আপ হয়ে যাবে। একটা একটা অপশন দেখো, প্রথমে তোমার ফার্স্ট নেম দেবে, এইবার তোমার লাস্ট নেম দেবে অর্থাৎ নাম এবং পদবি, তারপরে তোমার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপি তোমাকে এখানে বসাতে হবে। এরপর তোমার ইমেল দেবে, এইবার এখানে পাসওয়ার্ড সেট করবে। এই পাসওয়ার্ডটা পরবর্তীতে তুমি এখানে লগ ইন করতে পারবে। তো ইমেল এবং পাসওয়ার্ড ভালো করে কোথাও নোট ডাউন বা লিখে রাখো। এরপর তোমার জেন্ডার এখান থেকে সিলেক্ট করো, মেল ফিমেল সেটা। তারপরে তোমার ডেট অফ বার্থ দাও, তারপরে অ্যাড্রেস ডিটেলে জোন ক্লিক করতে হবে। তো এখান থেকে তুমি কোন জোন, আমরা হচ্ছে ইস্ট জোনে পড়ি, তো আমি এখানে ইস্ট চুজ করব। তো এই যে অ্যাড্রেস জোন, এখানে ভালো করে দেখো স্টেট, এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম, ঠিক আছে। ডিস্ট্রিক্ট, এখান থেকে তুমি যেখানে থাকো সেই ডিস্ট্রিক্ট তোমাকে চুজ করতে হবে। তারপরে তহসিল বা সাব ডিভিশন, মানে থানার নাম দিতে পারো, সিটি বা ভিলেজের নাম দিতে পারো। এইবার কারেন্ট অ্যাড্রেস দিতে হবে, তাহলে পুরো অ্যাড্রেসটা ফিল আপ হয়ে গেল। এইবার কোয়ালিফিকেশান, তো তোমার হায়েস্ট কোয়ালিফিকেশান কী আছে, এখানে আছে 8, 10, 10 প্লাস ডিপ্লোমা, 10 প্লাস আইটিআই, 12, 12 প্লাস আইটিআই, 12 প্লাস ডিপ্লোমা, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট। তো আমি এখানে উচ্চ মাধ্যমিক পাস করেছি, সেটা দেবো। এবার হায়েস্ট এডুকেশনাল কমপ্লিটশন স্ট্যাটাস, অর্থাৎ তুমি এই যে উচ্চ মাধ্যমিকটা সিলেক্ট করেছো এখানে, সেটা তুমি বর্তমানে কি সেই উচ্চ মাধ্যমিকে পড়ছো, মানে পার্সুইং করছো নাকি কমপ্লিট, নাকি উচ্চ মাধ্যমিক কমপ্লিট হয়ে গেছে। তো আমার কমপ্লিট হয়ে গেছে, আমি কমপ্লিট দেবো। এবার কেউ ধরো গ্রাজুয়েশনে বর্তমানে পড়ছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে আছে, এখনও ক্লিয়ার হয়নি, এখনও মার্কশিট পায়নি, তাহলে সেই গ্রাজুয়েট সিলেক্ট করে এখানে পার্সুইং দিতে পারে, ঠিক আছে। এরপরে কোন কলেজ বা কোন স্কুল থেকে তুমি উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েট পাস করেছো সেই কলেজের নাম দিতে হবে, বা কোন কলেজে বর্তমানে পড়ছো তার নাম দিতে হবে। এইবার কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, বর্তমানে তুমি কোথাও কাজ করছো কিনা, এক্ষেত্রে আমি নো সিলেক্ট করব। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এক্ষেত্রে তুমি স্টুডেন্ট নাকি লুকিং ফর ইন্টার্নশিপ। স্টুডেন্ট মানে যারা এখনও কলেজে স্কুলে পড়াশোনা করছে, আর লুকিং ফর ইন্টার্নশিপ যাদের পড়াশোনা শেষ হয়ে গেছে, কোনো ইন্টার্নশিপের জন্য তারা খুঁজছে ইন্টার্নশিপ বা তারা জব করতে চাইছে, তাহলে সেটা সে ক্লিক করবে তার ইচ্ছা মতো। এবার বলা আছে হ্যাভ ইউ এভার ওয়ার্ক উইথ ফ্লিপকার্ট, তুমি কি ফ্লিপকার্টে এর আগে কখনো কাজ করেছো, তো আমি কাজ করে নিতে আমি নো ক্লিক করব। তারপরে বলা হচ্ছে হ্যাভ ইউ ডান এনি ইন্টার্নশিপ ইন ফ্লিপকার্ট, তুমি কি ফ্লিপকার্টে এর আগে কোনো ইন্টার্নশিপ করেছো, সেক্ষেত্রে আমি নো করবো, করিনি। ডু ইউ হ্যাভ নলেজ অফ কম্পিউটার অ্যান্ড এক্সেল, অর্থাৎ কম্পিউটার নলেজ এবং এমএস এক্সেল তুমি জানো কিনা, এক্ষেত্রে আমি কম্পিউটার জানি। তো এখানে বলা আছে যে বিগিনার, বেসিক নলেজ বাট লিমিটেড প্র্যাকটিস, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, এক্সপার্ট। তো তোমার যেটা সুইটেবল হবে তুমি সেটা চুজ করবে। এবার বলা আছে ডু ইউ হ্যাভ কম্পিউটার সার্টিফিকেট, তোমার কম্পিউটার সার্টিফিকেট আছে কিনা, থাকলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। এরপর বলা আছে আর ইউ অ্যাভেলেবেল ফর অ্যান অফলাইন ইন্টার্নশিপ প্রোগ্রাম, অর্থাৎ তোমাকে যদি অফলাইনে ইন্টার্নশিপ প্রোগ্রাম করানোর জন্য বলে তুমি করতে পারবে, তো এক্ষেত্রে তুমি ইয়েস করবে, যদি না করতে পারো নো করবে। সিলেক্ট অন জব লোকেশন, তো এখানে ভালো করে দেখবে ওজিটি লোকেশন, মানে তুমি কোন লোকেশনে গিয়ে ট্রেনিং নিতে চাও। তো এক্ষেত্রে অনেকগুলো অপশন আছে, তো এখান থেকে ভালো করে তুমি দেখবে কোথায় আছে। এখানে আছে উলুবেড়িয়া এবং আরেকটা দেখবে আছে আমাদের হরিণঘাটা, যে হরিণঘাটা। তো এই দুটোর মধ্যে তুমি যে কোনো একটা চুজ করবে, সেখানে গিয়ে তোমাকে ট্রেনিং নিতে হবে। তো এই অপশনটা ভালো করে চুজ করতে হবে। এইবার সিলেক্ট ওজিটি স্টেট, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই আছে। এইবার সিলেক্ট ওজিটি ডিস্ট্রিক্ট, তো এক্ষেত্রে হাওড়া করা থাকবে, উলুবেড়িয়া হাওড়ার মধ্যে, এবং যদি হরিণঘাটা করি, হরিণঘাটা সম্ভবত নদীয়ার মধ্যে, কল্যাণীর কাছাকাছি, ঠিক আছে। তো হরিণঘাটা আমার বাড়ির থেকে কাছে হবে। এইবার এই তিনটে অপশানে টিক মার্ক করতে হবে তোমাকে। তো এখানে প্রাইভেসি পলিসি দেখাবে, ভালো করে এটা পড়ে নেবে, তারপর আরেকবার এখানে টিক মার্ক করবে, আবার প্রাইভেসি পলিসি দেখাবে, তারপরে আরেকবার ক্লিক করতে হবে, তারপরে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট হবে, এবং ফর্ম ফিল আপ হয়ে গেলে তোমাকে প্রি অ্যাসেসমেন্ট টেস্টের জন্য ডাকবে, এবং প্রি অ্যাসেসমেন্ট টেস্ট অনলাইনে কমপ্লিট করার পরে তুমি যদি পাস করো, 9 দিনের ডিজিটাল লার্নিং তোমার এখানে ট্রেনিং হবে। সেখানে পাস করলে তারপরে তোমার যে বাদবাকি 45 দিন ও জেটি, যেটা অন জব ট্রেনিং লোকেশন যেটা চুজ করবে, সেটা হরিণঘাটা হতে পারে বা উলুবেড়িয়া হতে পারে, সেখানে গিয়ে তুমি ট্রেনিং করবে, এবং ট্রেনিং কমপ্লিট হয়ে গেলে তুমি স্টাইপেন্ড পাবে, সার্টিফিকেট পাবে, তোমাকে এখান থেকে জব প্লেসমেন্টও করে দেওয়া হবে। তো এটা হচ্ছে ফ্লিপকার্টের অনলাইন ইন্টার্নশিপ এবং অফলাইন ইন্টার্নশিপ একসঙ্গে আমি বুঝিয়ে দিলাম। কোথাও যদি বুঝতে ডাউট থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। ফর্ম ফিল আপে কোথাও প্রবলেম থাকলে অবশ্যই আমাদেরকে জানাবে, তাহলে আমরা পরবর্তীতে একটা ফর্ম ফিল আপের ভিডিও নিয়ে আসবো A to Z ইন ডিটেলে। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদেরকে জানাতে ভুলো না, তার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং এরকম চাকরির বিজ্ঞপ্তি আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।